হাই ফ্রেন্ডস, আপনারা আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো সোনালি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি, এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি। তো প্রথমে আমি 1 কেজি এঁচোড় এনেছিলাম। দেখুন, 1 কেজি এঁচোড় এনেছিলাম। তো আমি ছাল ছাড়িয়ে তো উপরের একটা মোটা অংশ কেটে ফেলে দিয়ে তো এই এঁচোড়গুলো আমি কেটে নিয়েছি। এঁচোড়গুলো কেটে আমি জলে ফেলে রেখেছিলাম। তারপর আমি জল থেকে আমি ভালো করে ধুয়ে আমি এঁচোড়গুলো একটা প্লেটে আমি রেখেছি। 1 কেজি এঁচোড় আমি নিয়ে এসেছিলাম। এঁচোড়গুলো দেখুন এরকম বড় বড় সাইজের আমি কেটেছি। কাতলা মাছের ঝোল রান্না করব বলে এঁচোড় দিয়ে আমি বড় বড় সাইজের এঁচোড় কেটে নিয়েছি। দেখুন আমি 3 কেজি কাতলা মাছে আমি চাকা নিয়েছি। 4টে চাকা আমি 3 কেজি কাতলা মাছের 4টে চাকা আমি নিয়েছি। তো এবার আমি দেখুন নিয়েছি আমি আলু, একটা আলু আমি কেটে নিয়েছি এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য। তো বন্ধুরা দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তাতে আমি জল দিয়ে দিয়েছিলাম। কড়াইটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তো দিয়ে আমি জল দিয়ে দিয়েছিলাম। তো জলটা আমার গরম হয়ে গেছে তো বন্ধুরা। তো এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম আমি দেখুন 1 চামচ আমি হলুদ, 1 চামচ নয় 1/2 চামচ হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে আমি নেড়ে নিলাম। জলটা আমার গরম হয়ে গেছে। দেখুন আমি যে এঁচোড়গুলো কেটে রেখেছিলাম, 1 কেজি এঁচোড় আমি কেটে রেখেছিলাম। তো আমি সেই এঁচোড়গুলো একটু সেদ্ধ করে নেব। খুব বেশি আমি সেদ্ধ করব না, হালকা হালকা আমি সেদ্ধ করে নেব। এই এঁচোড়গুলো আমি হালকা হালকা করে সেদ্ধ করে নেব। তো আমি হলুদ লবণ দিয়ে আমি এঁচোড়গুলো সেদ্ধ করে নিচ্ছি। এঁচোড়গুলো সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা চাপা দিয়ে দিলাম। আমি 5 মিনিট আমি এঁচোড় সেদ্ধ করে নেব। একটা চাপা দিয়ে এঁচোড়গুলো সেদ্ধ করে নেব। এদিকে দেখুন বন্ধুরা আমি এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য দেখুন 3 কেজি কাতলা মাছের আমি 4টে চাকা নিয়েছি। এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য আমি দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। আমি প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব, মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে। নিয়ে নিলাম সামান্য হলুদ দিয়ে আমি ভালো করে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি কাতলা মাছের চাকাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। আমি এবার কাতলা মাছের চাকাগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দিলাম। বন্ধুরা দেখুন আমি এঁচোড়টাকে 5 মিনিট একটা চাপা দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবার চাপা খুলে দেখাচ্ছি দেখুন আমার এঁচোড়গুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি খুব বেশি সেদ্ধ করি না, মোটামুটি একটু অল্প করেই আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এঁচোড়গুলোকে তুলে নেব। এবার আপনারা চাইলে একটা ঝুড়ি দিয়ে ছেঁকে নিতে পারেন, ঝুড়ির সাহায্যে। কিন্তু আমি একটা ছান্তা দিয়ে ছেঁকে নিচ্ছি এঁচোড়গুলোকে, একটা ছান্তা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এই জলটা আমি এঁচোড়ে যে সেদ্ধ করা জলটা আমি ফেলে দেব। দেখুন আমি একটা প্লেটে কিন্তু এঁচোড়গুলোকে আমি কি সুন্দর দেখুন সেদ্ধ করে নিয়েছি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি সেদ্ধ করে নিয়েছি। এঁচোড় সেদ্ধ করে আমি কড়াটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এঁচোড়ের জলটা সেদ্ধ করা জলটা আমি ফেলে দিয়েছি। এবার কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম আমি 2 টিস্পুন সর্ষের তেল। আমি 2 টিস্পুন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে আমি তেলটাকে গরম করে নিচ্ছি। আমি এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি ভেজে নেব আমি আলুগুলো। আমি একটা আলু কেটে রেখেছি, এই একটা বড় সাইজের আলু। এই আলুকে আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। তো কেটে রাখা আমি একটা যে আলু কেটে রেখেছিলাম সেটা আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম আমি দেখুন 1/2 চামচ লবণ, দিয়ে দিলাম আমি 1/2 চামচ সামান্য হলুদ আমি দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে আলুটা ভেজে নিলে তাহলে আলুতে একটা সুন্দর কালার আসে। তো আলুগুলোকে দেখতে খুব সুন্দর লাগে। তো আমি আলুতে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। আলুগুলোকে তাড়াতাড়ি ভেতর থেকে সেদ্ধ হওয়ার জন্য, লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমি একটা চাপা দিয়ে দিলাম। আমি 2 মিনিট পর আলুগুলো আমি তুলে নেব।
দেখুন বন্ধুরা, আমার 1 থেকে 2 মিনিট পর আমার আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা ছান্তা দিয়ে আমি তুলে নিলাম। আলুগুলো আমি লাল লাল করে ভেজে আমি একটা বাটিতে তুলে নিলাম। ওই আলু ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন আমি সর্ষের তেল। আরেক টিস্পুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম আলু ভাজা কড়াইতে। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি যে এঁচড়গুলো সেদ্ধ করে আমি জল ছেঁকে রেখেছিলাম, সেদ্ধ করা এঁচড়গুলো আমি ভেজে নিচ্ছি। একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেল দিয়ে একটু হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি, লাল লাল করে একটু হালকা হালকা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। যেহেতু আমি এঁচড়গুলো সেদ্ধ করেছি, লবণ ও হলুদ দিয়ে আমি সেদ্ধ করেছি, সেহেতু আর আমি চাপা দিয়ে এঁচড়গুলো ভাজবো না। আমি চাপা খুলেই একটু লাল লাল করে ভেজে নেব এঁচড়গুলো। এঁচড়গুলো আমি একটু দেখুন, আমি এঁচড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য দেখুন এঁচড়গুলো একটু বড় বড় সাইজের কেটেছি। তাতে বড় বড় সাইজের এঁচড় কেটে কাতলা মাছের ঝোল রান্না করলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। বন্ধুরা দেখুন, আমার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমার কিন্তু লাল লাল করে এঁচড়গুলো সুন্দর হালকা হালকা করে তেলে আমি ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর লাল লাল করে একটু হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন এঁচড়গুলো, এবার এঁচড়গুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচড়গুলো একটা ছান্তা দিয়ে তুলে নেব। দেখুন আমি এঁচড়গুলো তেলে ভেজে এঁচড়গুলো আমি লাল লাল করে একটু ভেজে হালকা হালকা করে ভেজে আমি এঁচড়গুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। দেখুন কি সুন্দর, দেখুন আমি এঁচড়গুলো বড় বড় করে কেটেছিলাম। দেখুন কি সুন্দর একটু আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে আমি জলটা ছেঁকে নিয়ে আমি তেলের মধ্যে একটু এঁচড়গুলো ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর দিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এবার আমি সেই এঁচড় আলু ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা আমার দেখুন গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এই সময় আমি দিয়ে দেব, দেখুন আমি যে 3 কেজি কাতলা মাছের চাকা, 4টে চাকা আমি দেখুন হলুদ লবণ মাখিয়ে আমি কেটে 3 কেজি কাতলা মাছের চাকা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি 5 মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম। এবার এই কাতলা মাছের চাকাগুলো আমি ভেজে নেব। এসে দিয়ে কাতলা মাছের ঝোল করার জন্য আমি কাতলা মাছের ঝোল রান্না করার জন্য আমি মাছগুলো তেলে ভেজে নিচ্ছি। আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু মাঝারি আমি লাল লাল করে ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেবো। 1 পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেবো। বন্ধুরা দেখুন আমার 1 পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি অপর পিঠটা লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমি উল্টে দিচ্ছি। দেখুন আমি উল্টে দিচ্ছি। দেখুন আমি আরেক পিঠ আমি ভেজে নেওয়ার জন্য আমি মাছগুলো উল্টে দিয়েছি। দেখুন আমি চাকাগুলো উল্টে দিয়েছি। বন্ধুরা দেখুন আমার কাতলা মাছের চাকাগুলো লাল লাল করে ভাজা হয়েছে। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন আমি অপর পিঠটা উল্টে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন আমি প্রত্যেকটা মাছ উল্টে দেখাচ্ছি, কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা খুন্তি দিয়ে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা একটু লাল লাল করে কাতলা মাছের চাকাগুলো ভেজে নিলে কি হয় যে আমি এঁচড় দিয়ে যে কাতলা মাছের ঝোল আমি রান্না করছি তাহলে মাছগুলো আর ভেঙে যাবে না, মাছগুলো এইরকম সুন্দর গোটা গোটা থেকে যাবে। তো আমি এই মাছ ভাজা আমি কড়াইতে দিয়ে দিলাম আমি আর একটু সরষের তেল। আমি এঁচড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য আমি দিয়ে দিলাম একটু সরষের তেল, আর একটু সরষের তেল আমি দিয়ে দিলাম। দেখুন কাতলা মাছের চাকাগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে আমি দেখুন একটা প্লেটে আমি তুলে নিয়েছি। আমি এঁচড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়েছিলাম। সেই মাছ ভাজা কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ফোড়ন। এঁচড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য দেখুন ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়েছি 3টে তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে। আমি দিয়ে দিলাম 1 চামচ।
ফোড়ন দেওয়ার জন্য। দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, আর আমি গোটা জিরে আমি হাফ চামচ দিয়ে দিলাম। তো আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, ফোড়ন থেকে একটা সুন্দর সেন্ট বেরাচ্ছে। তো এবার আমি তুলে দেব পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ দেখুন বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, আমি পেঁয়াজটা আমি তুলে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে দেখুন লাল লাল করে আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণ লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি নেড়ে নেব। তো আমি এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য আমি সর্ষের তেল দিয়ে কিন্তু এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করছি। সর্ষের তেল দিয়ে এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করলে এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, তাই আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। পেঁয়াজটা আমার দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই সময় দিয়ে দিচ্ছি, দেখুন আমি যে একটা টমেটো বড় সাইজের টমেটো কুচিয়ে আমি ধুয়ে রেখেছিলাম, আমি সেই টমেটো দিয়ে দিলাম। কোচানো টমেটো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে টমেটোগুলো তেলের মধ্যে আমি নেড়ে নেব, যাতে টমেটোগুলো গলে যায়, আমি সেইভাবেই আমি নেড়ে নিচ্ছি। টমেটোগুলো যাতে চট করে গলে যায়, তাড়াতাড়ি গলে যায়, তার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণ দেওয়ার ফলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। বন্ধুরা টমেটোগুলো দেখুন আমার গলে গিয়েছে, সুন্দরভাবে আমার গলে এসছে। তো আমার তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবং টমেটোগুলো সুন্দর করে গলে এসছে। তো তেলের মধ্যে এই সময় আমি দিয়ে দেব, আমি যে মিক্সিতে দেখুন আদা রসুন আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আদা রসুন আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একটু আদা রসুনটাকে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব বাকি গুঁড়ো করা গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দেব। তো আদা রসুনের কাঁচা গন্ধ আমার চলে গিয়েছে। তো তেলের মধ্যে আদা রসুনটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, দিয়ে দিলাম আমি 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম আমি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম আমি 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে সুন্দর করে আমি গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিচ্ছি। সব মশলাগুলো আমি একসঙ্গে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না তেল ছাড়ছে, একটা মশলা থেকে সুন্দর গন্ধ বেরাচ্ছে, ততক্ষণ আমি নেড়ে নেব। দেখুন কি সুন্দর মশলার মধ্যে দেখুন মশলাগুলো আমার কি সুন্দর তেলের মধ্যে কষানো হচ্ছে। দেখুন মশলাগুলো আমি তেলের মধ্যে কি সুন্দর আমি কষাচ্ছি। দেখুন টমেটোগুলো কি সুন্দর গলে গিয়েছে, দেখুন কি সুন্দর টমেটোগুলো গলে গিয়েছে। সব মশলাগুলো আমি তেলের মধ্যে কষাচ্ছি। এই সময় আমি দিয়ে দেবো, দেখুন আমি মিক্সিতে যে আদা রসুন একসঙ্গে পেস্ট করেছিলাম সেই মশলা জলটা আমি কিন্তু অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো আমি সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু কষানো ভালো হলে কি হয়, আমি যে কাতলা মাছ দিয়ে এঁচোড় দিয়ে যে কাতলা মাছের ঝোল রান্না করব তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাই মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার দেখুন মশলাটা কি সুন্দর কষানো হচ্ছে, কি সুন্দর তেলের মধ্যে কষানো হচ্ছে। এই সময় আমি দিয়ে দেবো, দেখুন আমি দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কালারের জন্য, একটা সুন্দর কালারের জন্য আমি একটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর কালারের জন্য, সুন্দর কালারের জন্য সামান্য একটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা মশলা থেকে আমার তেল ছাড়ছে, কি সুন্দর মশলা থেকে একটা গন্ধ ছাড়ছে, মশলা থেকে তেল ছাড়ছে, দেখুন সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। তো আমি এই সময় দিয়ে দেব, আমি যে কাতলা মাছ দিয়ে এঁচোড়ের ঝোল রান্না করব, আমি দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় আর আলু। বন্ধুরা দেখুন আমার মশলা থেকে কি সুন্দর আমার তেল ছাড়ছে, দেখুন বন্ধুরা কি সুন্দর
আমার মশলা থেকে তেল ছাড়ছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, মশলার সঙ্গে আলুগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি যে এঁচড়গুলো দেখুন আমি সেদ্ধ করে আমি একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে আমি জলটা ছেঁকে নিয়ে এঁচড়গুলো তুলে রেখেছিলাম, দিয়ে আমি এঁচড়গুলো একটু তেলে ভেজে রেখেছিলাম। দেখুন কী সুন্দর বড় বড় করে কেটে নিয়েছি। কাতলা মাছের ঝোল রান্না করব বলে এঁচড় দিয়ে একটু বড় বড় কাটলে কী হয়, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তাই আমি এঁচড়গুলো যে ভেজে রেখেছিলাম সেই এঁচড়গুলো কিন্তু আমি মশলার সঙ্গে দিয়ে দিলাম। মশলার সঙ্গে দিয়ে আমি কিন্তু এঁচড় আর আলুগুলো কিন্তু মশলার সঙ্গে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কী সুন্দর মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, এঁচড় আর আলুগুলো কী সুন্দর আমি মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আর হাফ চামচ লবণ আমি দিয়েছি। তো আমি দেখুন আমি যেহেতু এঁচড়গুলো আমি তেল দিয়ে ভেজেছিলাম তখনও কিন্তু আমি যখন আমি এঁচড়গুলো সেদ্ধ করেছিলাম তখন আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। তো আলুগুলো ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম। তো মশলা কষানোর সময় আমি কিন্তু হাফ চামচ লবণ দিয়েছিলাম। আবার আমি এঁচড় যে কষাচ্ছি মশলার সঙ্গে কিন্তু আমি আবার হাফ চামচ লবণ দিলাম। এখন আর আমি লবণ দিচ্ছি না, এই হাফ চামচ লবণ দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। কী সুন্দর দেখুন মশলার সঙ্গে এঁচড়গুলো আমি দেখুন কী সুন্দর কষিয়ে নিচ্ছি, দেখুন কী সুন্দর আমি কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো দেখুন কী সুন্দর হয়েছে, দেখুন এঁচড়গুলো মশলার সঙ্গে কষাতে দেখুন কষানো কী সুন্দর হয়ে গেছে। দেখুন কী সুন্দর করে আমি মশলার সঙ্গে এঁচড় আর আলু একসঙ্গে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার এঁচড় আর আলু কিন্তু মশলার সঙ্গে একবারে সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেব জল, আমি জল অ্যাড করে দেব। আমি কাতলা মাছ এঁচড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য আমি জল অ্যাড করে দেব। আমার কী সুন্দর এঁচড় আলু কষানো হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করে দিয়েছি রান্না কমপ্লিট করার জন্য। আমি এঁচড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না কমপ্লিট করার জন্য আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি। আপনারাও আপনাদের প্রয়োজন মতো কিন্তু জল অ্যাড করে দিতে পারেন। এঁচড় আর আলু মশলার সঙ্গে কষিয়ে আমি সুন্দর করে কষিয়ে দেখুন আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম। আমি জল অ্যাড করে দিলাম। এবার আমি এঁচড় দিয়ে যে কাতলা মাছের ঝোল রান্না করছি সেই ঝোলটা ফোটার জন্য আমি অপেক্ষা করব। ঝোল ফুটলেই কিন্তু এঁচড় দিয়ে যে কাতলা মাছের ঝোল রান্না করব ঝোলটা ফুটলেই কিন্তু আমি তুলে দেব ভেজে রাখা কাতলা মাছের চাকাগুলো। বন্ধুরা দেখুন আমি একটু খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। তো আমার নাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটা চাপা। আমি ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব, তার জন্য একটা চাপা আমি দিয়ে দিলাম। আমি 5 থেকে 7 মিনিট একটা চাপা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই আমি কাতলা মাছের চাকাগুলো দিয়ে দেব। একটা চাপা দিয়ে দিলাম আমি 5 থেকে 7 মিনিট। তো বন্ধুরা দেখুন আমি 7 থেকে 8 মিনিট পর আমি কিন্তু ঝোলটা ফোটা 7 থেকে 8 মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম ঝোলটা ফোটা পর্যন্ত। তো দেখুন 7 থেকে 8 মিনিট পর খুলে এসেছি। তো বন্ধুরা চাপাটা আমি খুলে নিয়েছি। দেখুন কী সুন্দর আমার এঁচড়ের ঝোল কী সুন্দর ফুটছে। কাতলা মাছ দিয়ে যে আমি এঁচড়ের ঝোল করব। এদিকে দেখুন বন্ধুরা আমি কাতলা মাছের 3 কেজি কাতলা মাছের চাকা যে আমি ভেজে রেখেছিলাম তো আমি সেগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এঁচড়ের ঝোলে আমি এঁচড় দিয়ে যে কাতলা মাছের ঝোল রান্না করব তার জন্য আমি চাকাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে দেখুন নেড়ে নিচ্ছি সুন্দর করে। আমি মাছগুলো আমি নেড়ে নিচ্ছি। আর মাছগুলো আমি দেখুন উল্টে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে দিলাম। এবার দেখুন মাছগুলো আমার সুন্দর করে আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটা খুন্তি দিয়ে সুন্দর করে আমি নেড়ে নিয়েছি। কাতলা মাছ দিয়ে আমি এঁচড় দিয়ে যে কাতলা মাছের ঝোল রান্না করছি আমি কাতলা মাছগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার আমি 5-7 মিনিট আমি ফুটিয়ে নেব। তো আমি এঁচড় দিয়ে যে কাতলা মাছের ঝোল রান্না করছি আর 5 থেকে 7 মিনিট পর আমি কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এঁচড় দিয়ে কাতলা মাছের ঝোল আমার কিন্তু আর 5 থেকে 7 মিনিট পর কিন্তু আমার রান্না হয়ে যাবে, রান্না কমপ্লিট হয়ে যাবে। তো 5 থেকে 7 মিনিট পর আমি দেখাচ্ছি যে আমার এঁচড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না কেমন হয়েছে বা আমি কেমন রান্না করেছি।
তো বন্ধুরা দেখুন আমি 7 থেকে 8 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর আমার এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমি এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল আমি রান্না করছি। আপনারা কাতলা মাছ ছাড়া এঁচোড় দিয়ে রুই মাছের ঝোলও করতে পারেন। কাতলা মাছ বা রুই মাছ যে কোনো মাছ দিয়ে কিন্তু এঁচোড় দিয়ে ঝোল করতে পারেন। তো কাতলা মাছ বা রুই মাছ যে কোনো মাছ দিয়ে এঁচোড় দিয়ে ঝোল রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে। তো এঁচোড় দিয়ে কাতলা মাছ দিয়ে যে আমি এঁচোড়ের ঝোল রান্না করছি, কিন্তু যেমন দেখুন কি সুন্দর রান্নাটা হয়েছে, দেখুন কি সুন্দর দেখতে লোভনীয় হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত স্বাদের। তো আমরা যদি কাতলা মাছ বা রুই মাছ দিয়ে এঁচোড়ের ঝোল রান্না করে খাই, এঁচোড় দিয়ে কাতলা মাছ বা রুই মাছের ঝোল রান্না করে খাই, তাতে কিন্তু অন্য কোনো রেসিপির দরকার হবে না। তো রুই মাছ বা কাতলা মাছ দিয়ে এঁচোড়ের ঝোল রান্না করে খেলে এই রেসিপি দিয়ে এক থালা ভাত নিমিষেই কিন্তু শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট হয়ে এসছে। তো প্রথমে আমি ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করেছিলাম, তারপর ঢাকা খুলে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। রান্না আমার একদম কমপ্লিট হয়ে এসছে। তো এবার আমি দিয়ে দেবো, দেখুন আমি যে লাস্টে দেখুন হাফ চামচ আমি গরম মশলা লাস্টে আমি দিয়ে দিচ্ছি, হাফ চামচ গুঁড়ো গরম মশলা। তো আমি সানরাইজ গুঁড়ো গরম মশলা আমি হাফ চামচ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন। গরম মশলাটা দিলে কি হয়, আমি যে এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করছি, তো ঝোল কমপ্লিট হয়ে আসার সময় কিন্তু আমি গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়ে কিন্তু আমি হাফ চামচ গরম মশলা আমি দিয়ে দিলাম। তাতে কি হয়, গরম মশলাটা দিলে কি হয়, তাতে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দারুণ খেতেও যেমন দারুণ লাগে, ঠিক তেমন ওর সেন্টটাও কিন্তু খুব সুন্দর লাগে। এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোলে সেন্টটা কিন্তু খুব সুন্দর লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি গ্যাসটা অফ করে কিন্তু আমি হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এবার লাস্টে আমি দেখুন এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল ফিনিশ করে নেওয়ার জন্য আমি কিছু অল্প আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো ধনেপাতা আমি ধুয়ে রেখেছিলাম, সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। তো ধনেপাতাটা দিলে কি হয়, এর একটা স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। ধনেপাতার গন্ধ বা ধনেপাতা খেতে বা যে কোনো রেসিপিতে ধনেপাতা দিলে এর স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়, দ্বিগুণ বেড়ে যায় রান্নার স্বাদটা। তো বন্ধুরা আমি ঠিক গ্যাসটা অফ করে আমি হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিলাম, আমি দিলাম কিছু কুচানো ধনেপাতা দিলাম। তো আমার এঁচোড় দিয়ে দেখুন কাতলা মাছের ঝোল রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু আমি গুঁড়ো গরম মশলা আমি হাফ চামচ দিলাম, সেহেতু আমি গ্যাসটা অফ করে যে আমি গুঁড়ো গরম মশলা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম, আমি 10 সেকেন্ড মতো আমি একটা চাপা দিয়ে দিলাম। 10 সেকেন্ড পর আমি চাপা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার কি সুন্দর এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না একদম কমপ্লিট করে নিয়েছি। আমি কিন্তু গ্যাসটা দেখুন অফ করেই দিয়েছি। বন্ধুরা আমি যে গুঁড়ো গরম মশলা হাফ চামচ আর কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে চাপাটা ঢাকা দিয়েছিলাম, 10 সেকেন্ড চাপা দিয়েছিলাম। 10 সেকেন্ড পর আমি চাপাটা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর এঁচোড় দিয়ে যে কাতলা মাছের ঝোল রান্না করেছি, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, দেখুন দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে, ঠিক তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা আমি এবার কড়াইটা নামিয়ে একটা কাঁশিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমার এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল কি সুন্দর কমপ্লিট করেছি। বন্ধুরা দেখুন আমি গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে। এবার আমি দেখুন একটা কাঁশিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি ঝোলটা কি সুন্দর এইভাবে আমি রেখেছি ঝোলটা। তো এবার আমি একটা কাঁশিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর এঁচোড়গুলো আমি বড় বড় করে রেখেছি, দেখুন কি সুন্দর বড় বড় করে রাখার ফলে এঁচোড়গুলো দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আমি যে এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করেছি, দেখতেও যেমন খুব সুন্দর, ঠিক খেতেও তেমন খুব সুন্দর লাগবে। একটু বড় বড় করে এঁচোড় কাটলে আমার মনে হয় খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি একদম একটা কাঁশিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে দেখুন আমি একটা কড়াই থেকে একটা কাঁশিতে দেখুন কি সুন্দর সার্ভ করে নিয়েছি। দেখুন কি সুন্দর আমার এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না আমি খুব সুন্দর ঘরোয়া উপকরণ দিয়ে, বাড়িতে থাকা কম মশলা দিয়ে, কিন্তু আমি কম তেল বা কম মশলা দিয়ে দেখুন আমি কি সুন্দর সামান্য উপকরণ দিয়ে আমি রান্না করে নিয়েছি এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল। তো বন্ধুরা দেখুন আমি যেভাবে রান্না করেছি এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল, প্লিজ বন্ধুরা আমার রিকোয়েস্ট থাকলো যে আপনারা সেভাবেই কিন্তু এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন যে আমার এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না কেমন হয়েছে। তো বন্ধুরা আমার এই এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্নার ভিডিওটা প্রত্যেকে দেখবেন, প্রত্যেককে দেখার জন্য অনুরোধ রইল। তো যারা আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো বন্ধুরা আমি সোনালি কিচেন চ্যানেলে বন্ধুরা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো বন্ধুরা
প্রত্যেকেই কিন্তু আমার এই প্রত্যেকটা রান্নার ভিডিও আপনারা দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি আশা করছি যে আমার যে এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্নার ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আশা করছি আমার এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না। তো বন্ধুরা, আজকের মতো বাই, আপনাদের আবার পরের দিন দেখাবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। তো বন্ধুরা, আজকের জন্য বাই। আমার এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না একদম সুন্দর কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, দেখুন কি সুন্দর করে আমি এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করেছি, কমপ্লিট করে নিয়েছি। তো এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে। তো গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো রুটি দিয়েও কিন্তু এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে খাওয়া হয়। তো বন্ধুরা, আপনারা রুটি বা গরম ভাত দিয়ে কিন্তু এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে পরিবেশন করতে পারেন, বা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এঁচোড় দিয়ে কাতলা মাছের ঝোল, জাস্ট জমে যাবে, অন্য কোনো রেসিপির আর প্রয়োজন হবে না। তো আজকের মতো বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। যারা প্লিজ আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন।